দীর্ঘদিনের চলমান বিতর্ক ও বাজে পারফরম্যান্সকে ঘিরেই বরাবরের মতো আলোচনার শীর্ষে বামহাতি এই অলরাউন্ডার। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা সমস্যার কারণে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠে গেল। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসানকে মুখোমুখি হতে হয় এই প্রশ্নের। কয়েকদিন আগের পাকিস্তান সিরিজ প্রত্যাশা কিছুটা বাড়িয়েছিল। এরপর সাকিব খেলতে যান কাউন্টিতে, বল হাতে ভালোও করেন। এরপর এসে দলের সঙ্গে মাঠে নেমেছেন চেন্নাইয়ে, কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে খুব একটা ভালো বল করতে দেখা যায়নি তাকে। 58তম ওভারে গিয়ে প্রথমবার বল হাতে নেন তিনি। এরপর করেছেন কেবলমাত্র 8 ওভার। এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। 280 রানে ম্যাচ হারার পর জবাব দিয়েছেন অধিনায়ক শান্ত। এই টেস্টে ব্যাট ও বল হাতে খুব একটা ভালো করতে পারেনি সাকিব। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু মিলিয়ে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা উঠেছিল বেশ কিছুদিন ধরেই। বাম হাতের তর্জনীতে অস্ত্রোপচার করেছেন সাকিব আল হাসান, তবে সেটা কবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। তিনি চোটগ্রস্ত ফোলা আঙুল নিয়েই খেলেছেন, অস্বস্তি নিয়ে খেলেছেন বলে 2 ইনিংসে কোনো উইকেটও পাননি। ব্যাট হাতে যথাক্রমে 32 ও 25 রানের ইনিংস খেলেছেন, তাতে সমালোচনা চাপা রাখা যাচ্ছে না। সঙ্গত কারণেই সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠেছে। আজ এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসান শান্তকে এ নিয়ে প্রশ্ন করেন বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে যাওয়া এক সাংবাদিক। উত্তরে শান্ত পরিষ্কার করে কিছু বলেননি। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, অধিনায়ক হিসেবে সত্যি কথা বলতে খেলোয়াড়দের মধ্যে যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, কে কতটুকু কষ্ট করছে কামব্যাক করার জন্য, যা যা করা দরকার তা করছে কিনা, দলের প্রতি তার নিবেদন কেমন এবং তিনি কতটা প্রস্তুত, আমি মূলত এই জিনিসগুলোই দেখি। তিনি বলেন, পেসাররা যেরকম বল করেছে আমার ওনাকে দরকার হয়নি প্রথম ইনিংসে। মিরাজও ভালো বল করেছিল। এটা আমার পরিকল্পনা ছিল পেসারদের লম্বা সময়ের জন্য বোলিং করানোর। আমরা দ্রুত 6 উইকেট নিয়েও নিয়েছিলাম।